এইবার রাজাকাররা স্মৃতিসৌধে আসছে, এইটা মনে হচ্ছে যে আমরা একটা লজ্জাজনক অবস্থায় পড়ে গেছি, একটা বেজ্জতির মধ্যে পড়ে গেছি। এটিএম আজহার ছিল আল বদর বাহিনী রংপুর বিভাগীয় অঞ্চলের সে প্রধান ছিল। শত শত হাজার মানুষ খুনের সঙ্গে সে জড়িত। আয়সা তারা আবার শহীদদের জন্য দোয়া করে। তো 54-55 বছর গুইনা কি করবেন, গুনতে গুনতে তো আমরা ক্লান্ত। তো এটাই আর কি, লাল সবুজ পতাকা আজকে একটু বেজ্জতি হলো আর কি, এটা আমাদের চিন্তা। তো দুঃখজনক, আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে এগুলো দেখতে হচ্ছে। বাইতুল মোকাররমে পাকিস্তানের পতাকা উড়াচ্ছে, নতুন নতুন ইচ্ছা, নতুন স্বাধীনতা পাচ্ছে অনেকে, এটাই আর কি। 54 বছর আগে বাংলাদেশের মানুষ 50-60% আপনার হলো শিশু মৃত্যুর হার ছিল, এখন 18%-20% কমে আসছে না। মানুষের গড় আয়ু বেড়েছে, মানুষের খাদ্যের মান বেড়েছে, চিকিৎসা সেবা বাড়িয়েছে, মানুষের কর্মসংস্থান বাড়িয়েছে। এবং আগে পাকিস্তানিরা এই দেশের গুরুত্বপূর্ণ পদে থাকতো, এখন বাংলাদেশের সন্তানরা থাকে। এগুলো কি প্রাপ্তি না? এগুলো কার না ভালো লাগে বলেন? যাদের ভালো লাগে না তারা তো কারা, আপনারা জানেন।